এখন আছি নবীনগর ডিওসিস এর সামনে, অর্থাৎ সাভার নবীনগর ডিওসিস যেটাকে বলা হয়, ঠিক ওইটার সামনে। আর এখন হচ্ছে বাজে সকাল 5:58, অর্থাৎ 6:02 বাকি আছে। তো মূলত বাসা থেকে বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে বর্তমানে আপনার সাভার এবং নবীনগর এলাকায় সবথেকে ভাইরাল যে প্লেসটা, সেই প্লেসটাতে আজকে যাব। আর তা হচ্ছে ডগরতলি। আপনারা যারা ডগরতলি গিয়েছেন বা যান নাই তাদের উদ্দেশ্যে বলছি, ডগরতলি হচ্ছে বর্তমান সময় এই এলাকাটায় মোটামুটি ভাইরাল একটা প্লেস। সো ওইখানে যাচ্ছি। আর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওইখানের নীরব জলরাশি এবং বোট রাইডিং, কায়াকিং। সো মূলত সকালবেলা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি যতটুকু শুনেছি যে ওইখানে দেশি জাতীয় মাছ পাওয়া যায়। সো মূলত ওই মাছ কেনার জন্যই যাওয়া। তো চলেন মাছ কিনতে যাই এবং ডগরতলির বোটটা কত সুন্দর সেটা আপনাদের দেখাই। সো লেটস গো। ডগরতলি আমি মূলত এখন যেহেতু ডিএসএসের সামনে আছি, সো এখান থেকে ডেন্ডাবরের যে রাস্তাটা, অর্থাৎ কবরস্থানের অপোজিটে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে ঢুকবো এবং ডেন্ডাবর হয়ে আমি কাঁঠালতলা এবং যেটাকে বলা হয় গোরাপীর মাজারে আগে ডান দিকে একটা রাস্তা আছে। সো ওই রাস্তা দিয়ে আমি ডগরতলির রাস্তার দিকে যাব। তো চলেন দেখাই আপনাদের কিভাবে ডগরতলি, নবীনগর এবং পল্লী বিদ্যুৎ এবং আপনি চাইলে বাইপেল, পলাশবাড়ি, এই সকল যে রাস্তাগুলো, সে রাস্তাগুলো দিয়েও যেতে পারবেন। এই হচ্ছে কবরস্থানের রাস্তা ডান সাইডে, আর বাম সাইডে যে রাস্তাটা, আমি এই রাস্তা দিয়ে ঢুকলাম। এদিকে রাস্তাঘাট একদমই ভালো, মানে খারাপ বলার কোনো অপশনই নেই। এই হচ্ছে ডেন্ডাবর কিন্ডারগার্টেন হাই স্কুল। সো এদিক দিয়ে মূলত যেতে হয় যদি ডেন্ডাবর দিয়ে যেতে চাই আমি। ডেন্ডাবরে ঢুকলে আসলে রাস্তাঘাটের কথা না বললেই নয়। এলাকার রাস্তাঘাটগুলো এত সুন্দর করে করা, প্রত্যেকটা রাস্তার নিচে, বিশেষ করে প্রত্যেকটা রাস্তার নিচে ড্রেন ব্যবস্থা আছে। সো এ কারণে এই এলাকাটা জলাশয় একদম নেই বললেই চলে। আসলে এলাকার মানুষ খুবই লাকি। এলাকার যে নেতৃস্থানীয় লোকজন আছে তারা আসলে এলাকাটাতে অনেক সুন্দর করে সাজিয়েছে। বিশেষ করে রাস্তাঘাটগুলো অনেক ভালো লাগে আমার কাছে। অন্য অন্য এলাকার রাস্তাঘাটগুলো এত সুন্দর করে, বিশেষ করে ছোট ছোট রাস্তাগুলো না ডেন্ডাবরে একবারে ঢালাই দিয়ে দিয়েছে। সো এই জিনিসগুলো ভালো। আসলে গোরাপীর মাজারে না গিয়ে কোন রাস্তা দিয়ে আসলে ডগরতলির দিকে যাব? এই হচ্ছে মাজারের কাছাকাছি চলে আসছি। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটার আসলে অপোজিট সাইডে যে রাস্তাটা গেছে ডান দিকে, এই যে হচ্ছে ডগরতলি যাওয়ার রাস্তা। এই ডান দিকে মোড় নিলাম, এই হচ্ছে রাস্তা। সো এই রাস্তায় এক রাস্তা দিয়ে একবারে সোজা চলে যাওয়া যায় ডগরতলি। তো চলেন আমরা যেতে থাকি। এই হচ্ছে ডগরতলি স্কুল। ওয়াও, এতগুলো কেন? তোমরা মারামারি করো কেন? হ্যাঁ, মারামারি শুরু করছে। বামে গেল ডগরতলি স্কুল। এখানে একটা রেস্টুরেন্ট আছে,
পানির উপরে করা সুন্দর করে, স্বপ্ন সোয়া, অনেক সুন্দর রেস্টুরেন্টটা, ছোটোখাটোর ভিতরে অনেক সুন্দর আর কি, এলাকার ভিত্তিক। কিছুদিন আগে একবার ঠিক এই মোড় পর্যন্ত এসে আবার ব্যাক করতে হয়েছিল। এর কারণটা ছিল এত পরিমাণ রিক্সা, এত পরিমাণ মানুষ ছিল। এই হচ্ছে ব্লকের রাস্তা শুরু, আর পানি তো দেখতে পাচ্ছেন আপনারা। একটু সামনে গেলে দুই পাশেই না অনেক সুন্দর মনোরম পরিবেশ। সো আসলে ভালো লাগে এলাকাটাতে আসলে। শুনশান নীরবতা, একটা মানুষও নেই। আচ্ছা, পানি কিন্তু অনেকটা কমে গেছে। কয়েকদিন আগে যখন আসছিলাম তখন কিন্তু পানি একবারে রাস্তা সমান সমান ছিল। এখন কিন্তু রাস্তা থেকে পানি প্রায় 1-1.5 হাত কমে গেছে। তো আমি আসলে চেষ্টা করবো একদম শেষ পর্যন্ত, যে পর্যন্ত যাওয়া যায় বাইক নিয়ে, একবারে শেষ পর্যন্ত যাওয়ার জন্য। চলেন যেতে থাকি, কত দূর যাওয়া যায় দেখি। ও যে মাছ ধরতেছে, দেখি মাছ পাই কিনা। ও মাই গড, ইটগুলো একবার নড়ে গেছে, শেষ পর্যন্ত যাওয়া যাবে কিনা কে বলে। মেবি আর যাওয়া যাবে না, এই হচ্ছে শেষ। এখানে আসলে রাস্তা ভেঙে গেছে, তো ওই পারে যাওয়া যাবে রিস্ক হয়ে যাবে। না, ওই পারে যাওয়া ঠিক হবে না আসলে। যে অবস্থা, আর না যাই ওই পাশে, দেখি কি অবস্থা এখানে। এই হচ্ছে অবস্থা। সো আসলে পা ভিজাতে খুব ইচ্ছে করতেছে। পানি তো খুব একটা ঠান্ডা না, আমি তো ভাবছিলাম ঠান্ডা হবে পানিটা। যাবো নাকি সামনে আর একটু? অনেক স্রোত। আল্লাহ, এত স্রোত কেন? জাস্ট অ্যামেজিং, ভালো লাগলো। আমি ভাবছিলাম পানি অনেক ঠান্ডা হবে, কিন্তু পানি এত গরম কেন? দাঁড়ায় থাকলে ভালো লাগে তো। তাহলে তো বাইক নিয়েও যাওয়া যাবে, তো রাস্তা শক্ত আছে। একবার যদি স্যান্ডেল পা থেকে খুলে যায়, স্যান্ডেল আর পাওয়ার আশা করবেন না, স্যান্ডেল কিন্তু চলে যাবে একবারে। সো স্যান্ডেল ছাড়া যাবে না। স্যান্ডেলটা পরিষ্কার হইল। ও, মাছ মারতেছে, মাছ উঠাচ্ছে, দেখি মাছ আছে কিনা জিজ্ঞাসা করব। এই ছিল আজকে ডগরতলি থেকে আমার একটা ছোট্ট ব্লগ। যারা আসতে চান আসতে পারেন, অনেক সুন্দর নিরিবিলি একটা প্লেস। তো সকালে ভালো থাকবেন। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা নিয়েই আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।